দেখবেন যারা ভক্তি পথে গিয়েছে, ভক্ত পথে হয়েছে, ভক্ত হয়েছে, তারা নাম মালিকায় মালা জপ করে, করে না? এইখানে মালার ঝুলিটা থাকে, আমাদের জপ করতে হয়। এই যে নাম মালিকাতে আঙুলটা দিয়ে মালাটা জপ করতে হয়, এই মালা জপটাই হচ্ছে প্রেমাস্বাদন। ভক্তগণের সম্মুখে দাঁড়িয়ে যে হরিনামটা করা হয়, এটা হচ্ছে নাম সংকীর্তন। আমায় বলুন দেখি, প্রেম কি সবাইকে দেখিয়ে করা যায় নাকি? যখন কোনো পাড়ার ছেলে মেয়েরা একে অপরের সঙ্গে প্রেম করে, তারা কি রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে? বড় রাস্তায় করে না, আড়ালে গিয়ে কথা বলে, যেন কেউ দেখতে না পায়। দেখলে কি হবে? নিজেদের মান সম্মান চলে যাবে, তাই লুকিয়ে কথা বলে। তাহলে আপনি যখন নাম মালিকায় মালা জপ করছেন, প্রেম সাধন করছেন, আপনি লোককে দেখাচ্ছেন কি করে? কি করে নামের মালাটা নিয়ে হাটে চলে যাচ্ছেন, বাজারে চলে যাচ্ছেন, মুদিখানার দোকানে চলে যাচ্ছেন, এক হাতে মালাও জপ করছেন, এই আঙুলটা বাড়িয়ে রেখেছেন, লোককে জিজ্ঞাসা করছেন আলুর দাম কত, পটলের দাম কত, সবজির দাম কত। আপনি কোনটা করছেন? মালা জপ করছেন না পটল কিনছেন? একটা তো মন, কত দিকে দেবেন? এখনো একদিকে দিতে হবে না। যাইবে দক্ষিণে, বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। গিরিশ ঘোষ রামকৃষ্ণদেবকে গিয়ে বলছে, ঠাকুর তোমার নাম তুমি ফিরিয়ে নাও। বলে কেন? বলে নাম আমি করতে পারবো না। আহা, শুধু তো গাড়ি কিনলে হবে না, মাঝে মাঝে চালাতে হবে, না হলে চাকা বসে যাবে। তা তুমি যে নাম দিলে, নাম যদি না চালায়, ও তো বসে যাবে। গিরিশের মতো মাতালে বুঝে গেল, মানুষে বুঝলো না। জগাই বাঁধাইয়ের মতো মাতাল বুঝে গেল, যারা ডেলি 80 হাঁড়ি করে মদ খেত, তারা বুঝে গেল নাম চালাতে হবে, না হলে বসে যাবে। আর আমি এমনই সংসারী মাতাল, আমি বুঝি না। আমি মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাইছি, মানে আমি মরি, ওতে ক্ষতি নাই, সংসারটা বড় হোক। হ্যাঁ, কেন? আমার সঙ্গে কালকে রাধাপদ জেঠুর সঙ্গে এক আসরে গান ছিল, আপনাদের 24 পরগনা, রাধাপদ ঘোষ। আমি তাকে জেঠু বলি। বলছে যে আমি 70 বছর বয়স, 74 হয়ে গেছে তার, এখনো মানুষে ডেকে নিয়ে যাচ্ছে। ভালোবাসা না থাকলে কিন্তু ডাকতো না, মানুষে পায়। এখনো সে গেলে প্যান্ডেল খুলে দিতে হয়, এত লোক হয়। কালকে আমাকে বলছে, দেখ আমি 75 বছর বয়সে যেটা বলতে পারিনি তুই বলছিস, তোকে বাহবা দিতে হবে, সাহস আছে তোর। আল্লাহ শোনো, যে কোনো দিন বলতে বলতে হয়তো যদি থেমে যাই, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। গাড়ি চালিয়ে রাখতে হবে, কামি দিলেই চাকা বসে যাবে, চালিয়ে রাখতে হবে। এক না একদিন কাজ হবেই, ওষুধ খেতে থাকতে হবে। একদিনে কি হবে? কোর্সটা কমপ্লিট হোক। এই তো আপনাদের গ্রামে প্রথম এলাম, আসার সঙ্গে সঙ্গে 1 লাখ পাওয়ার দিলে তো মানুষের মাথা ঘুরে যাবে। আগে অল্প করে পাওয়ার দিয়ে একটু রুগীকে খাড়া করে নিতে হবে, তারপর দেবো, জোর করে দিয়ে দেবো। গিরিশ গিয়ে রামকৃষ্ণকে বলছে, তোমার নাম তুমি ফিরিয়ে না। রামকৃষ্ণদেব বলে, হ্যাঁ রে গিরিশ, নাম কি জয়নগরের সন্দেশ যে ফিরিয়ে নেবো? তুই কে বলতেছিস? বলে, না নাম আমি করতে পারছি না, আমার সময় হচ্ছে না। বলে কেন, তুই কি করিস? বলে সকালে ঘুম থেকে উঠে একটু ব্যায়াম ট্যাম করতে হয়, তারপরে গিন্নি এসে বাজারের ব্যাগটা হাতে ধরিয়ে দেয়, বাজার করতে হয়, বাজার করে এনে তার হাতে হাতে একটু সাহায্য করে দিতে হয়, রান্না বান্না করতে হবে, নিজের কাজকর্ম থাকে। তারপর দুপুর হয়ে যায়, দুপুর হলেই নিজের খাওয়া দাওয়া, পেটে পড়লেই ভাত, বিছানায় গিয়ে হয়ে যায় একটু কাত। না শুলে আবার বাঙালি না, একটু শুতে হয়, একটু ভাত ঘুম না দিলে কেমন হয়? বাঙালি তো ঘুমিয়েই শেষ হয়ে গেল। জগতে কোনো জাতি এত ঘুমোয় না বাঙালির মতো। সবাই চাই জেগে থাকতে, আমরা চাই ঘুমিয়ে থাকতে। আস্তে
ইসরায়েলের প্রধানমন্ত্রী একটা বিখ্যাত উক্তি করেছিলেন যে 1000 বছরের মধ্যে হিন্দু সভ্যতার মানুষ কারো উপরে আক্রমণ করেনি, কোনো ধর্মকে আঘাত করেনি, এজন্যই হিন্দুরা শ্রেষ্ঠ। এটা শুনে সবাই হাততালি দিয়েছিল। আরে আঘাত করবে কি করে, সবাই তো ঘুমিয়ে আছে। আঘাত করতে গেলে তো উঠে দাঁড়াতে হবে, ঘুমিয়ে থাকলে কি আঘাত করা যায়? হ্যাঁ, লোকে আমাকে বলে দাদা বিধর্মীরা যে আমাদের মন্দিরে ঠাকুর ভেঙে দিচ্ছে, বাংলাদেশে মা কালীর বিগ্রহ ভেঙে দিচ্ছে, কদিন আগে বারুইপুরে মন্দির ভেঙে দিল। আরে ভাঙবে না তো কি করবে? এখানে তো শুধুমাত্র দেবদেবীদের হাতে অস্ত্র থাকে আর বাঙালিদের হাতে থাকে মোবাইল। দেবদেবীরা অস্ত্র হাতে নিয়ে কি বোঝায়? দুষ্টের দমন করো, শিষ্টের পালন করো। তোমার ধর্মে ঠাকুরের মন্দির ভাঙা হচ্ছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে মোবাইলে ছবি তুলতেছ। তোমার থেকে কাপুরুষ জগতে কে আছে? হ্যাঁ, একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু পা ভেঙে পড়ে থাকলে বাকিরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, ওকে বাঁচাবার জন্য কেউ যায় না, বলে যাসনি পুলিশ ধরবে। আমাদের সর্বনাশের মূল কারণ তো আমরা, অন্যকে দোষ দেব কেন? বড় ব্যথা লাগে মনে। ওই যে গোলাপি জামা পরা যে ভাইটা এসেছে, ওর গ্রামে আমি গানে গিয়েছিলাম ইউটিউব দ্বারা, ওই যে কল্পতরু স্টুডিও। হ্যাঁ, আবার ভাববেন নি যেন ওর কাছ থেকে পয়সা নিচ্ছি, না, কারো কাছ থেকে 10 টাকা নেইনি আজ পর্যন্ত। ভগবান তো দিয়ে দিয়েছে। ওরাও তবে চালাক আছে বুঝলেন, ওরা দেখছে ভিউয়ার টিউবার হচ্ছে, যদি দুম করে টাকা চেয়ে বসে, ওই জন্য আসরে মিষ্টি প্যাকেট দিয়ে দেয়, জলের বোতল, মানে ওরা কাজ গুছিয়ে রাখছে আর কি। মানে পরে চাইলেও আপনি পাবেন না, আপনাকে বলে দেবে আপনারা জল তো দিচ্ছে আপনাকে, আপনি চাইছেন কি? ওর গ্রামে 100টা হিন্দু বাড়ির মধ্যে ও আমাকে নিয়ে গিয়ে গানে নিয়ে গিয়ে বলছে দাদা 50টা বাড়ি খ্রিস্টান হয়ে গেছে। তারা দুপুরবেলা করে স্বামীদের ঘুম পাড়ি দিয়ে মায়েরা চলে যায় ভবন করতে। ভবন মানে কেন? সংসদে মন্ত্রী হয়েছে, মন্ত্রী পদে চলে যাচ্ছে, কুচি দিয়ে শাড়ি পরে নবান্নে চলে যাচ্ছে সেজে গুজে সব। আমাকে ঘরটা দেখিয়ে বলে ওই দেখুন টিনের যে ঘরগুলো দেখছেন ওখানে ভবন হয়, ওখানে হাতে তালি দিয়ে বলে জয় যিশু, জয় যিশু, জয় যিশু। বললে কি হবে? বলে কোমরের যা বাতটা আছে সব ভালো হয়ে পড়বে। আমি বললাম তাহলে করোনার সময় এসব ছিল কোথায়? হাত তালি দিলে বাত ভালো হবে, হাত তালি দিলে করোনা ভালো হবে না। এই সব ষড়যন্ত্র হিন্দুদেরকে অন্য ধর্মে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত করছে মানুষ। খবরদার এসবের মধ্যে পা দেবেন না। শাস্ত্র যদি না পড়েন সংসার হারিয়ে ফেলবেন, অস্ত্র যদি না ধরেন রাষ্ট্র হারিয়ে ফেলবেন। সময় থাকতে দুটোকেই তুলে নিতে হবে। কামড়াতে না পারেন ফোঁস করবেন, অপরপক্ষ জানবে বিষ আছে, ব্যবহারটা ভালো বলে কামড়ায় নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গিরিশ ঘোষ রামকৃষ্ণকে বলছে ঠাকুর দুপুরবেলা একটু ঘুমোতে হয়, বিকেলে উঠে নিজের লেখালেখি থাকে, একটু বন্ধুদের সঙ্গে চাটা খেতে যেতে হয়, সন্ধ্যের পরে যাত্রা থিয়েটারে রিহার্সালে যেতে হয়। রাত্রিবেলা খেয়ে দিয়ে যখন ঘুমোতে গেলাম একটু শান্তিতে ঘুমোবো, তাতেও শান্তি নাই। আপনার বৌমা এসে আমাকে বলে তুমি আমায় একটু ভালোবাসো, সারাদিন আমি একা পড়ে আছি, এইবার তুমি আমায় বলো আমি কখন নাম করব। ওই জন্য বলেছি তোমার জিনিস তুমি নিয়ে নাও। রামকৃষ্ণদেব বলে ওই শেষে কি বললি গিরিশ? ওই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে, বলে খাওয়া দাওয়ার পরে তোমার বৌমা বলে আমায় একটু ভালোবাসো। রামকৃষ্ণদেব বলছেন বৌমাকে ভালোবাসতে বাসতে নাম করবি। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তুই নাম করবি, বৌমা শুনবে। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং কীর্তন, শ্রবণ করো। এইবার শুনতে শুনতে যেদিন তোর স্ত্রীর নাম বলবে দুজনে মিলে তার চরণতলে জায়গা করে নিবি। সময়টা বেশি লাগবে না, অল্পতেই কাজ মিটে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। নাম করতে থাকবেন, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। নাম ছাড়বেন না,
নামকে এমন ভাবে হৃদয় মাঝে বসিয়ে নেন, আপনি নাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে না ছাড়ে। আমি প্রত্যেক দিন 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড ভগবানের চরণে দেই, যে সময় আমার সঙ্গে কেউ থাকবে না, না আমার স্ত্রী, না আমার সন্তান, না আমার পরিবার, না আমার পরিজন। আমি থাকব আর আমার ঈশ্বর থাকবে। আর যদি পারি 2 ফোঁটা চোখের জল তার চরণ জমা দিয়ে দিতে হবে। শেষের দিনে এটাই সম্বল হয়ে সঙ্গে চলে যাবে। সবাই মুখ ফিরিয়ে নেবে। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে গো, জ্বালবে তোমার চিতা, পুড়বে তোমার সাধের দেহ, কর্ম রবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। কেউ সঙ্গে দেয় না। একটা মাটির কলসি দেয়, ওটাও আবার ফুটো করে দেয়, গোটা দেয় না। তারপরেও এই সংসারটাকে নিয়ে আমি বড় টানাটানি করি। কাঁটার খোঁচা গায়ে খাই নিত্য নিত্য, কাঁটার খোঁচা লেগে রক্ত বেরিয়ে যায় শরীর থেকে। আমি মনে মনে ভাবি আমি বড় সুখে আছি, বড় সুখে আছি, বড় সুখে আছি। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। জীবনে অতি আনন্দে আনন্দিত হবেন না, দেখবেন দুঃখেও আপনি ভেঙে পড়ছেন না। একটু আনন্দেই যদি আনন্দিত হয়ে যান, অল্প দুঃখে আপনি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা গোটা কাঁচের টুকরোকে মাঝখান থেকে ভেঙে দেওয়ার পরে যতই ভালো করে জোড়া লাগানো হোক না কেন, দাগ কিন্তু একটা থেকেই যায়। জীবন যদি একবার ভেঙে যায়, আর যত ভালো করেই জোড়া লাগানো হোক, দাগ কিন্তু একটা থেকেই যায়। যাদের তুমি ভালোবাসো, যাদের তুমি আপন ভাবো, তাদের কাছেই শোনা গোল টেবিলের বৈঠকেতে তোমারই সমালোচনা। যাকে আপনি আপন ভাববেন, এপিজে আব্দুল কালাম বলেছিলেন, জীবনে মানুষকে কোনোদিন সাঁতার শেখাবে না। কেন? যে তোমার হাত ধরে সাঁতার শিখবে, সুযোগ পেলে সবার আগে সেই তোমাকে ডুবিয়ে দিয়ে উপরে চলে যাবে। তাই জীবনে পরিবারের জন্য সারা জীবন তো বেঁচেছেন, বাকি জীবনটা নিজের জন্য বাঁচুন না, নিজের জন্য থাকুন না। হরিনামের আসনে গিয়ে বসুন, 2 ফোঁটা চোখের জল ফেলুন, ঈশ্বরের কাছে হাত জোড়ো করে বলুন, প্রভু আমি কীর্তন বুঝি চাই না বুঝি, শুনি চাই না শুনি, আমি যে তোমার নামে তোমার চরণতলের আশ্রয়ে এসে বসতে পেরেছি, এ আমার 14 পুরুষের সৌভাগ্য। আমি তোমার নাম শুনছি, তোমার নাম যদি কান পেতে শুনতে পারি, আমি যদি নাও বুঝি, আমি জানি শক্তিশালী ঔষধ না বুঝে খাচ্ছি, কাজ আমার একদিন হবেই হবে, আজ হোক বা কাল। শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে, ওই দরজার বাইরে দাঁড়িয়ে বাসুদেব দত্ত ডাক দিচ্ছে, গৌর হরি, গৌর হরি, দরজা খুলে দাও। মহাপ্রভু শিবাস পণ্ডিতকে পাঠিয়ে দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খুলে দিয়ে ঘরের মধ্যে গিয়ে বাসুদেব দত্ত প্রণাম করছে, মহাপ্রভু আমায় চিনতে পারছো? কে তুমি? আমি সত্যযুগে একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছো। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো। আমি প্রতি বছর তোমায় একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। কলিযুগে আমি আবার এসেছি। প্রভু আমি সত্য যুগের প্রহ্লাদ, ত্রেতা যুগের নরসি, দাপর যুগে বৃন্দাবন লীলায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। আমি তো কলিতে বাসুদেব দত্ত। কি নিবে তুমি? আমি ওই যে
তুমি 89 বছর দ্বারকার রাজা হয়ে গিয়েছিলে, আমি তোমাকে প্রতি বছর একটা করে রাধা নাম শুনিয়ে এসছি, সেই রাধা নামের ঋণটা আমায় শোধ করে দাও। এবার মধু মধু বলি গো রূপধ্বনি নিকটে নিকটে যায় নিকটে যায় কাছে যায় কাছে যায় কাছে এবার মধু 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 বলি গোরা জর যে ধরিল মধু মধু বলি গোরা জড়াইয়ে ধরিল বাসু ঘষে ওই চরণে শরণ লইল নিতাই বাসুদেব ঘষে ওই চরণে শরণ লইল ও গো বাসু ঘষে ওই চরণেতে শরণ লইল বাসু ঘষে ওই চরণে শরণ লইল আমায় চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না গো বলিও হে আমার গৌর হরি চরণ ছাড়া করো না গো ওই চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করো না গো ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো বলিও গো আমার গৌর হরি চরণ ছাড়া করো না গো বলি ওই চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করো না গো তোমার চরণ তলে আশ্রয় দিও হরি বল। চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো ও বাবা সুভতে চরণেতে শরণ লইল ও বাবা সুভতে ওই চরণে শরণ লইল প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। প্রভু তোমার কাছে আমি কিচ্ছু চাই না, আমি জীবনে একটা জিনিসই চাই। কি চাই? তুমি যে ওই যে 89 বার দাপর যুগে আমার কাছে রাধা নাম শুনেছো, সেই রাধা নামের ঋণটা আমায় পরিশোধ করে দাও। আমি ঘরের ছেলে ঘরে ফিরে যাই। কি নিবি সেটা তো বল, কি নেবো জানো? আগে কথা দাও, আমি তোমার কাছে যা চাইছি তুমি আমায় তাই দেবে। যেই বাসুদেব দত্ত হাতটা বাড়িয়ে দিয়েছে, মহাপ্রভু মনে মনে ভাবছে ছেলেটা আমার কাছে কি বা চাইবে, যা চাইবে দিয়ে দেবো ক্ষণে। ঠিক আছে, হাতে হাতটা ধরে নিয়েছে। যেই মহাপ্রভু হাতটা ধরেছে অমনি বাসুদেব দত্ত বলছে, প্রভু শোনো,
সাধু যদি কথা দিয়ে কথা না রাখে তার সাধুত্ব চলে যায়, মুনি যদি কথা দিয়ে কথা না রাখে তার মনন টলে যায়, বৈষ্ণব যদি কথা দিয়ে কথা না রাখে তার বৈষ্ণবতা চলে যাবে, ভক্ত যদি কথা দিয়ে কথা না রাখে তার ভক্তি চলে যাবে, মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে তার মনুষ্যত্ব চলে যাবে। দাও কথা দাও। হ্যাঁ, জীবনে এরা বসে আছেন এই জায়গায়, কাউকে যদি কথা দেন কথা রক্ষা করবেন, মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। এমনও এমনও কমিটি আছে তারা কীর্তন বুকিং করে দেওয়ার 1 মাস পরে আমাদেরকে ফোন করে, কে কৃষ্ণবাবু বলছেন? আমি বললাম হ্যাঁ। আচ্ছা আপনার কি গান আছে 25 তারিখে শেরপুর বাজার? আমি বললাম হ্যাঁ। কত টাকায় কথা হয়েছে? আমি বললাম 45,000। আচ্ছা আমরা 60,000 টাকা দেবো, আমরা ওর পাশের গ্রাম থেকে বলছি, আমাদেরকে করা যাবে? আমি বললাম তাহলে আপনি যদি 60,000 টাকা দেন, আমি আপনারটায় নাম লিখিয়ে নিলাম, তাহলে কেউ যদি আমাকে 65 দেয় আমি কিন্তু সেখানে চলে যাব, রাজি আছেন তো? বলে দাদা রাগ করবেন না, আমরা শেরপুর বাজার থেকেই বলছি, একটু পরীক্ষা করছিলাম আর কি। শুনুন, কথার দাম যার নেই সে আবার মানুষ কিসে? মুসলমানরা কি বলে? যার আছে ইমান সে হচ্ছে সাচ্চা মুসলমান। ইমান মানে কি? কথার দাম। 20,000 কর্মচারী 20 বছর সময় নিয়ে ভারতবর্ষের দিল্লির আগ্রাতে একটা স্থাপত্য বানিয়েছে, ইতিহাসে পড়ানো হয়। তৈরি হওয়ার পরে কারো হাত কেটে দেওয়া হয়েছে, কারো পা কেটে দেওয়া হয়েছে, কারো শিরচ্ছেদ করা হয়েছে। কেন? যিনি এটা বানানো করিয়েছেন তার মনে ভয় আছে যাতে দ্বিতীয় আর তৈরি করতে না পারে। 3 লক্ষ মানুষ মিলে 4 বছর সময় নিয়ে অযোধ্যায় একটা মন্দির তৈরি করেছে। মন্দিরটা তৈরি হওয়ার পরে 3 লক্ষ মানুষকে আসনে বসিয়ে দিয়ে কর্মচারীদেরকে পা ধুইয়ে সকলের গলায় মালা পরিয়ে দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এটাই সনাতন ধর্ম, এটাই সনাতন ধর্ম। এই ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে আপনি এই জিনিস দেখাতে পারবেন না। এর জন্যই আমি নিজেকে গর্ববোধ করি। বিবেকানন্দ বললেন, গর্ব করে বলবে আমি হিন্দু। ভয় পেয়ে নয়, লুকিয়ে নয়, গর্ব করে বলবে। কদিন আগে প্রয়াগে মহাকুম্ভ হয়ে গেল, কত মানুষ গিয়েছে? 60 কোটি। গোটা ভারতবর্ষ গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। অনেক মুসলিমও গিয়ে ওতে ডুব দিয়েছে, যারা সর্বধর্মকে ভালোবাসে তারা গিয়ে ডুব দিয়েছে। এই 60 কোটি মানুষ যেখানে গিয়েছিল, ওই মেলা প্রাঙ্গণটা 21 কিলোমিটার, জায়গাটা ময়লা হয়ে গিয়েছে। 45 দিন ধরে মেলা হয়েছে। এই ময়লাটা পরিষ্কার করবার জন্য 15,000 সাফাই কর্মী নিয়োগ করেছিল উত্তরপ্রদেশের সরকার। 15,000। এই 15,000 সাফাই কর্মী 1 ঘন্টার মধ্যে পুরো জায়গাটা পরিষ্কার করেছে, এটা বিশ্ব রেকর্ড। 15,000 সাফাই কর্মী পরিষ্কার করবার পরে সবাইকে লাইন দিয়ে বসিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সবার সঙ্গে পাতা পেতে বসে দুপুরের খাবারটা খাচ্ছেন। এটাই সনাতন ধর্ম, এটাই ভারতবর্ষ, যা অন্য কোনো দেশে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ক্ষেত্রে জীবনে কোনোদিন দেখাতে পারবেন না। এই জন্যে দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কদিন পরে রামনবমী আসছে। আমাদের সনাতন ধর্মাল মানুষের জন্য বড় একটা উৎসব। আমি সকলের কাছে অনুরোধ করব, রামনবমীর দিনে শুধুমাত্র অযোধ্যাবাসী নয়, যে যে স্থানে আছো, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, যদি সনাতনী রক্ত নিজের দেহে বয়ে থাকে, রামনবমীর দিনে বাড়ির মন্দিরে একটা প্রদীপ বেশি জ্বালাবে। রামচন্দ্রকে আহ্বান করবে, প্রভু
আমরা পুনরায় এই ভারতবর্ষকে যেন রাম রাজত্বে পরিণত করতে পারি, তবে এই সনাতনীদের অস্তিত্ব থাকবে, না হলে থাকবে না, লুপ্ত হয়ে যাবে। এখনো পর্যন্ত সময় আছে। সবকিছু ক্ষেত্রে, সবকিছু মূল্যে, যে কোনো ক্ষেত্রে নিজেদের পায়ের তলার মাটিটাকে শক্ত করে নাও। হ্যাঁ, মুসলমান ভাইদের রমজান মাস চলছে, রোজা মাস। হ্যাঁ, আজকে তো রাস্তার মোড়ে দেখলাম এক জায়গায় ত্রিপল ঘেরে সকলকে ইফতারের ফল দেওয়া হচ্ছে, হাত বাড়িয়ে বাড়িয়ে। তো গাড়ির সামনে এসে আমাদেরকেও বলা হয়েছিল, দাদা ফল নেবেন নাকি? যারা ফল দিচ্ছে তারা আমার চেনে, বলে আমরা আপনার কীর্তন শুনি ইউটিউবে, তা আপনি কি ফল নেবেন? আমি বললাম আমি তো নিতে পারবো না, তবে তোমাদের সম্মান আমি রক্ষা করলাম। হ্যাঁ, মনে রাখবেন, কোনো কিছুর বিনিময়ে আমি সকলকে ভালোবাসি, তা বলে নিজের ধর্মকে ছোট করে অপরকে বড় আমি করব না। নিজের স্ত্রীকে ছোট করে যে পরের স্ত্রীকে বড় করে, সে পুরুষ সংসারে সুখী হতে পারবে না। নিজের মাকে মা বলা ছেড়ে দিয়ে যে জামাই শাশুড়িকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে, তার জীবনে বড় দুঃখ। নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে যে শ্বশুরকে কোলে নিয়ে ঘুরছে, তার জীবন তো আরো কষ্ট। আর নিজের ধর্মকে ছেড়ে দিয়ে যারা যীশু খ্রিস্টের লকেট গলায় ঝুলিয়ে ঘুরছে, ওদের কথাটা বললুম নি আমি, আর ওটা থাক, কেন কার আবার কোথা লেগে যাবে, আমাকে বাড়ি যেতে হবে, রাস্তা ফাঁকা আছে। হ্যাঁ, কমিটি বলেছে দাদা আপনি আসার সময় নিয়ে এসছি, কারণ তখন আমাদের দরকার, ছাড়ার সময় কিন্তু আর যাবো নি, কেন কাজের বেলা কাজই, কাজ ঘুরিয়ে গেলে আপনি চলে যান। রাস্তায় যদি ঘেরে আপনাকে দু চার ঘাকেও দিয়েও দেয়, ও দায়িত্ব আমরা নিচ্ছি না। হ্যাঁ, এরা ভালো, এরা ভালো। হ্যাঁ, গত পরশুদিন ভারতবর্ষের একজন ভাগবত পাঠক হিরণ্ময় দাস ব্রহ্মচারী মহারাজ, হিরণ্ময় কৃষ্ণ গোস্বামী, তিনি ভাগবত পাঠ করে ফিরে যাচ্ছিলেন শিলিগুড়িতে। তার গাড়ি আক্রমণ করে কিছু দুষ্কৃতী গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, তাকে মৃত্যু ভয় দেখিয়েছে, অকথ্য ভাষায় গালাগালি করেছে। একবার ভাবুন, হিন্দুত্বকে এক করতে গিয়ে যারাই করতে যাচ্ছে, তারাই কিন্তু বিপদের সম্মুখীন হচ্ছে। নিজেদের জীবনের পরোয়া করছে না তারা। চিন্ময় কৃষ্ণ দাসের কি অবস্থা, জেলে বসে আছে। দোষ কি ছিল? চেয়েছিল নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমায় করে দাও? বলে না, বলেছিল একটাই কথা, হিন্দু এক হয়ে যাও। আর কত ঘুমাবে, আর কত জেগে থাকবে? ঘুমাও না, উঠে বসো, হাতে হাত ধরে ঐক্যবদ্ধ হও। আজও পর্যন্ত জেলে বেরোতে পারে নাই। এরপরেও যদি আপনাদের চোখ না খোলে, তাহলে আমি বলবো এরপরে আর চোখ খোলবার মতো কোনো ব্যবস্থা থাকবে না। আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনি জানলা বন্ধ করে দিচ্ছেন, আপনি মনে মনে কি ভাবছেন? আমার বাড়ির আগুনটা আমি নিভিয়ে নিলে হয়ে গেল? না না, পাশের বাড়ির মানুষের সঙ্গে সখ্যত্ব বজায় রাখুন, সে ছুটে আসবে। বিপদের দিনে ভাই যদি শত্রু হয়, ভাই ছুটে আসে। আমার ভাই শত্রু হলেও আমার বড় ভাই বিপদে পড়েছে, আমাকে ছুটে যেতে হবে। শোনো, একটা কথা মনে রাখবে, তুমি যেদিন বিপদে পড়বে, আসল মানুষকে সেই দিন চিনতে পারবে। যেদিন তোমার ধর্ম বিপদে পড়ে যাবে, আসল ধর্ম পরিষ্কারকারী মানুষকে তুমি বুঝে যাবে, কে তোমায় ভালোবাসে, কে তোমায় ভালোবাসে না। হ্যাঁ, উলবেড়িয়াতে কীর্তন হচ্ছে হাওড়া জেলায়, রাত্রি 12টার সময় গান গাইছি, 9টার থেকে উঠেছি। হঠাৎ করে পুলিশ এসে আমাকে স্টেজের সামনে দাঁড়িয়ে বলছে একটু মাইকটা বন্ধ করো। করলাম, কমিটিকে তো খুব ঝাড় দিয়েছে। স্যার কি হয়েছে? বলছে আচ্ছা, এই কমিটির না হলে বোধ বুদ্ধি লোপ পেয়ে গেছে, আপনারও কি? যতদূর জানতাম আপনি তো শিক্ষিত মানুষ। কেন, কি হয়েছে? রাত 12টায় জোরে জোরে মাইকে গান বাজছে, হরিনাম হচ্ছে, আমাদের কাছে ফোন গেছে 20 বার, ওই জন্য এসেছি। বললাম কারা ফোন করলো? মুসলিম পাড়ার থেকে? বলে না না, তাহলে মন্ডল পাড়ার থেকে ফোন করেছে। হিন্দু হয়ে হিন্দুদেরকে বাঁশ দিচ্ছে। মন্ডল পাড়ার থেকে ফোন করে বলছে মাইক বন্ধ করো, ঘুমোতে পারছি না। ওরে, হরিনামের মাইকে ঘুমোতে কষ্ট হচ্ছে,
আর যেদিন চির ঘুমে ঘুমিয়ে থাকবি, যত মাইক বাজুক তোর ঘুম আর ভাঙবে না। সেদিন এই হরি নাম দিয়েই তোমাকে শ্মশানে নিয়ে যেতে হবে, অন্য কোনো নাম আর চলবে না। তাই কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের ধর্মটাকে ছোট করে, ওদেরকে খবরদার ছাড়বেন না, ঝেড়ে কাপড় পরা। যারা বাঙালিতে জন্ম নিয়ে, ভারতবর্ষে জন্ম নিয়ে, ভারতবর্ষের খায়, ভারতবর্ষের ঘুমায়, ভারতবর্ষের মাটিতে মাথা দিয়ে ভারত মায়ের সম্পত্তি নষ্ট করে কোটিপতি হয়, কিন্তু পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে বোম ফাটায়, এই দেশে থাকবার অধিকার তাদের নেই, তাদের চলে যেতে হবে। যারা দেশকে ভালোবাসে না, যারা ধর্মকে ভালোবাসে না, যারা ধর্মকে শ্রদ্ধা করে না, তারা কেমন মানুষ? বিবেকানন্দ বলেছিলেন, যে শিক্ষা আমার স্বদেশ ভুলিয়ে দেয়, সেই শিক্ষাকে আমি শিক্ষা বলে মনে করি না। এর থেকে মূর্খ থাকা আমার জীবনে বড় ভালো। হ্যাঁ, শান্তিনিকেতনের মতো জায়গায়, যেখানে বিশ্বকবি রবি ঠাকুরের স্থান, শান্তিনিকেতনের মতো জায়গায় সোনাঝুরিতে এবছর দোল উৎসব বন্ধ হয়ে গেছে, আর বাঙালিরা দোল খেলতে পারে নাই। এখনো সময় আছে। দক্ষিণ 24 পরগনা আমার থেকে ভালো জানে, নতুন করে বলার কিছু নেই। এখনো যদি শক্ত না হন, 20 বছর পরে হয়তো আমি থাকবো না, আমার বলা এই কথাগুলো থেকে যাবে। এই মন্দির, এই হরিনাম, এই হরিনামের মাঠ কিছুই থাকবে না, সব কিন্তু চলে যাবে। মহাপ্রভুর কাছে গিয়ে বসেছে বাসুদেব তত্ত্ব, বসে মহাপ্রভুকে বলছে, প্রভু তুমি যখন নদিয়া নবদ্বীপের মাটিতে নিচে নিচে গেয়ে গিয়ে বেড়াতে, আমি কিন্তু তোমার উপস্থিতি অনুভব করতে পারতাম। হ্যাঁ, তুমি যখন গেয়ে গিয়ে বেড়াতে, তোমার ভক্তগণ পাশে বলে বলে বেড়াতো, কি বলতো? ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে উলুধ্বনি, ধরো লো ধরো লো ধরো লো রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরো লো ধরো লো ধরো লো রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। একটু হাত তোলা যায়, তালি দেওয়া যায়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, হরি হরি বল। ধরো লো ধরো লো রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরো লো ধরো লো ধরো লো রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, আর নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় হরি বল বাহুবলে। ওই নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার পায়, প্রেম কলসে লসে ঢালে তবু না ফুরায়, প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়, ধরলো 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, হরি হরি শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে নিতাই গৌর। হরি হরি হাত বাড়া। প্রভু কলিযুগের জীবকে তুমি উদ্ধার করবার জন্য এসছো, কলিযুগের জীব তোমার কাছে নাম নিয়েছে সকলে,
কিন্তু তবু তোমার পতিত পাবন নামের উপরে মানুষ নিত্য নিত্য কালি দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি চাই এই কলিযুগের জীবের যত পাপ তাপ আছে সব তুমি আমায় দিয়ে দাও। কেন? লোকে আমায় নিন্দা করুক, সে নিন্দা নয় মিছে, সবার নিন্দা মাথায় লয়ে রব সবার পিছে। যে নিজে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় কহে বড় সেই হয়। যদি পেতে চাও কিছু আগে মাথা করো নিচু, যে যত নত সে হবে তত উন্নত। প্রভু দাও, পাপ তাপ গুলো আমায় দিয়ে দাও। মহাপ্রভু বলছে তুই পাপ তাপ নিবি বলছিস, মনে রাখিস 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক গাভী বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক নারী বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়। 100 নারী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কয়। তত পাপ কয়। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে মনুষ্য জীব পঙ্গু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বোবা হয় তবে, 10,000 পাপে জীব কর্ণে বধির হয়ে রবে, বধির হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়, চোখে অন্ধ হয়, 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়, মায়ায় পড়ি রয়। 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে, অপুত্র করবে, 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে। বজ্রাঘাত হবে। কেমনে হইবে বল মোদের পাপ বিমোচন? পাপ বিমোচন একটাই উপায় আছে, এই উপায় নিশি দিশি করো সদা নাম সংকীর্তন। হরি হরি বল। সবাই নাম সংকীর্তন, ওগো নিশি দিশি করো সদাই নাম সংকীর্তন। নিশি নিশি করো সবাই নাম সংকীর্তন, নিশি নিশি করো সবাই নাম সংকীর্তন, নিশি নিশি করো সবাই নাম সংকীর্তন। কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে, আর সব মিছে, পলাইবার পথ নাই জম আছে পিছে। সবাই আছে পিছে। তুলসীর মালা সবাই পড়বেন, কেউ যেন বাদ না যায়, প্রত্যেকে পড়বেন। একটা কীর্তনীয় আছে, সে আবার আমাকে তার লোকজন সব ফোন করেছিল, দাদা বলুন, বলে ভগবান যখন জন্ম দিয়েছিল আমাদের তুলসী মালা পরিয়ে দিয়েছিল কি? আমি বললাম না, শালা কঠিন লোক, আমি লুঙ্গি খোলাবার জন্য ব্যস্ত, সে দেখি পরাবার জন্য ব্যস্ত। এ কি গো, আরে বাবা, আরে না না, ভগবান যখন জন্ম দিয়েছিল মালা তো পরিয়ে দেয়নি, তুমি ঠিক বলেছ। তাহলে আপনি লোককে এত মালা পরার জন্য জোর করতেছেন কেন? তোমার সমস্যা কিসে? আমি যদি কাউকে জোর করি তোমার সমস্যা। মুর্শিদাবাদে গানে গিয়ে এক মুসলিম ভাই আমাকে জিজ্ঞাসা করছে, দাদা আমি বলুন আপনি কপালে তিলক দিয়েছেন কেন? বলে তোমার অসুবিধা কিসে ভাই, তোমাকে বলিয়ে পড়বো নাকি? আমি কপাল কেটে ফেলতে পারি, তোমার অসুবিধা? আমার কপাল, আমি যা খুশি করি। তারপরে দেখলাম ওর মাথায় টুপি আছে, এলাম তুমি টুপি পরেছো কেন?
এইরকম টুপি না পরে তো হনুমান টুপিও পরতে পারো, ঢাকা থাকবে, টেনে নামি ফেলবে। বলে এটা আমাদের ধর্মের ব্যাপার, ওটা আপনি বুঝবেন না। বলো আমি যেমন তোমার ওইটা বুঝবো না, তুমিও তেমনি এইটা বুঝবে না। সবাই কি সবটা বুঝবে না? যাই হোক, বলে দাদা মালা যখন ভগবান জন্ম দেয় আমাদেরকে কি পরিয়ে জন্ম দিয়েছে? আমি না। তখন সে আমাকে বলছে আপনি বলুন, মালার যদি দরকারই হতো ঠাকুর তো পরিয়েই পাঠাতো, পরাইনি মানে দরকার নেই। আমরাও খুলে দিয়েছি, আপনিও খুলে দেন, যারা পরিয়ে আছে ওদেরও ছিঁড়ে ফেলতে বলুন। আমি বললাম আমি তো খুলবই, এক্ষুনি খুলবো, শুধু আমি খুলবো না, বাড়িতে কেউ নেই, আমি আর আমার মা দুজনেই খুলবো। মা একটু মোটা আছে, 3 ফেস, ওটাও ছিঁড়ে দেবো। তার আগে আমার একটা সমস্যা আছে। বলে কি? বলি ঠাকুর যখন জন্ম দিয়েছিল কাপড় জামা পরিয়ে দিয়েছে কি? সাদা জামা, সবুজ ধুতি, ওড়নি দিয়েছে? বলে না। ঠাকুর যদি মনেই করতো কাপড় পরতে হবে, কাপড় তো পরিয়েই দিত। যখন মরিয়ে যাব কাপড় পরিয়ে তুলবে চিতায়? বলে না। তাহলে তুমি কাপড় খুলে দাও, কাপড়ের দরকার নাই, তুমি খোলো, তোমার বাড়ির লোকদেরকে খোলাও, দিয়ে আমায় ভিডিও কল করো, দাদা খুলে ফেলেছি বলে দেখবে, আমিও খুলে ফেলবো। 2 ভাইরা ভাই কাপড় জামা খুলেই কাল থেকে কীর্তন করবো, লোককেও বলবো আপনারা খুলে ফেলুন। বলে সেটা কি হয়? কাপড় খোলার কথাটা ভালো লেগেছে, 10 টাকা দিচ্ছি। বলে সেটা কি হয় নাকি? কাপড় পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য। আমি বলি তাহলে এটা বোঝো না, কাপড় পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য, মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য। মালা পরবেন, লোকে আবার অজুহাত দেয় দাদা আমি যে একটু মাছ টাছ খাচ্ছি, যার যা ভালো লাগে খান। 16 হাত মাছ কি একসঙ্গে ধাপবে নাকি? সব খান, টিকটিকি, গিরগিটি, আরশোলা, ক্যাকড়া, শামুক, ঝিনুক, যা মানুষ তো সব খাচ্ছে, এক মাসতে খাও, কিছু বাদ দিতে সব খাও, কিন্তু মালা পর। যারা নিরামিষ খাচ্ছে, নিরামিষ যারা সেবা করে, তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করবে। যারা আমিষ সেবা করে মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, তবে পড়বে। কেন? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী আর শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না 2 পেট তুলসীর মালা। মালা পরবেন, প্রত্যেকে পরবেন, হ্যাঁ, কোনো অজুহাত নয়। আবার কেউ কেউ বলে দাদা আপনি পড়তে বললেন সে ঠিক আছে, খুনে মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক। মন ঠিক থাকলে সব মালা ফালা পাত্তা হয় না, মন ঠিক থাকলে সব ঠিক। তাহলে যে লোকটা উস্তি থানায় পুলিশের চাকরি করে কালকে সকালবেলা লুঙ্গি পরে ডিউটি চলে যাবে। যখন ওকে বড়বাবু জিজ্ঞাসা করে কি আবার পোশাক কথা, বলে স্যার মন যদি পুলিশ থাকে না সব পোশাক টোশাক করতে হয়নি, লুঙ্গি পরেই কাজ, ঝেটিয়ে বিষ নামিয়ে দেবে একবার। মন ঠিক থাকলে সব ঠিক। মালা পরবেন প্রত্যেকে, প্রত্যেকে মালা পরবে। শোনো, দেশের সৈন্য রাখা হয়েছে দেশ রক্ষা করার জন্য, সমাজে সাধুর দরকার সংস্কার রক্ষা করার জন্য। দুজনকেই দরকার, ছেড়ে দিলে চলবে না, ধরে থাকতে হবে। বলতে পারেন আমায়, এরা বসে আছেন এই জায়গায়, বাড়ির ছেলে মেয়েরা দুষ্টু হলে গুরুদেবের কাছে নিয়ে যাওয়া হয়, গুরুদেব বোঝায় বাবা জীবনে মানুষ হও, সৎ হও। কেন বলে? কেন বলে? গুরুদেব কি জন্য বলে? যাতে গুরুদেবের কথাটা শুনে অশান্ত ছেলে মেয়ের মনগুলো শান্ত হয়। তা না করে জীবনে তো সহজ নয় মা, সারা জীবন তো রান্না করে শুধু ভূত খাওয়ালে, ছেলে মেয়ে দেওর ননদ ভাসুর স্বামী স্ত্রী পরিবার
যেদিনকে তোমার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, তুমি জানবে আমার রান্না শেখা সফল হয়েছে। বাড়ির সন্তানদেরকে নিয়ে প্রত্যেক দিন সন্ধ্যাকালে একসঙ্গে করে, হ্যাঁ, কেউ যেন বাদ না যায়, সকলে মিলে একসঙ্গে করে বসে আনন্দ আনন্দ মহানন্দে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি মা। হরি বলো মন রে আমার, হরি হাসি মাখা বদনে বাহু তুলে হরি চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাজ। হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। কেউ তো কারণ এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এই কথা যে সত্য, ভেবে ভেবে না সবাই অনিত্য। কেউ তো কারণ এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এই কথা যে সত্য, ভেবে ভেবে না সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে। ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, উড়িতেছে মানুষে পুরিতেছে মানুষে, উড়িতেছে মানুষে পুরিতেছে মানুষে যত অহংকার। হরি বলো মন রে আমার, হরি বল হরি বালা হরি বালা মন রে আমার, হরি বালা মন রে আমার। হ্যাঁ, শুধু আমার দিয়ে ক্যামেরা ঘোরালে হবে নি, একটু ঘোরাতে হবে। হ্যাঁ, 2022 সালের মাঝামাঝি সময় মানুষের দুর্দশা দেখে, মানুষের দুঃখ দেখে, মানুষের কষ্ট দেখে সরকারের দুয়ারে মানুষ নয়, মানুষের দুয়ারে সরকার, দুয়ারে সরকার ঘরে এসে গেছে। কি লাগবে? সাইকেল, টাকা, ডিম সিদ্ধ, খিচুড়ি, ঘরে চলে এসেছে। 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম করছে মহাপ্রভু, এর থেকে বড় কি চাই? এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। হরি বল
তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিলন হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে পরমাত্মার পথে নিয়ে যায় তখন সে পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে আপনার বাড়িতে খেয়ে আপনাকে গাল দিয়ে বাড়ি যায় ওকে বলে কুটুম। আপনারা ঠিক করবেন, বন্ধু করবেন না আত্মীয় করবেন না কুটুম করবেন। ওই দেখো তোমার বন্ধু উলুধ্বনি তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে, ও হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বলো মন রে আমার, হরি বলো হাসি বদনে চলো চলো হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে আনন্দ কাননে হরি হরি বল হরি বল। জয়বীরা হরি বল মন রে আমার, হরি বল